দাবি করতেন না, সে বলতেন আমি ইনকিলাবের কর্মী। এই জন্য সে আমাদের নেতা হয়ে উঠতে পারছে এবং বাংলাদেশের সমস্ত মানুষের আজকে সে সমস্ত বাংলাদেশের নেতা হয়ে উঠতে পারছে। আপনারা জানেন এই শাহবাগ থেকে গত বছর 13 আগস্ট ইনকিলাব মঞ্চের সূচনা হয়েছিল এবং আজকে এই শাহবাগে এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে, ইনকিলাব মঞ্চের দাঁড়াতে হচ্ছে আমার ভাইয়ের বিচারের জন্য। আপনারা জানেন আমাদেরকে বিভিন্নভাবে আমরা যাতে আন্দোলন না করি, এখানে যাতে না বসি, সেজন্য আমাদেরকে আখ্যা দেয় কি মব। বাংলাদেশে 2013 সালে শাহবাগে যেটা হয়েছে এটা চেয়ে বড় মব কি এখন পর্যন্ত হয়েছে? এই কথা যারা বলে তারা তো সেই শাহবাগে 2013 সালে সেই মানুষগুলো যখন আমাদেরকে মব আখ্যা দেয়, আমাদেরকে বুঝতে বাকি থাকে উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য কারা এখন বয়ান উৎপাদন করছে। আমাদের জন্য এটা অনেক বড় ক্রাইসিসের জায়গা ছিল যে আমরা যখন আমার ভাইয়ের বিচারের দাবিতে, যেদিন রাতে আমার ভাই মারা গেল সেদিন আমাদের কোথায় বিচারের দাবি করবো সেটা না করে করতে হয়েছে যাতে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল থাকে। বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার দায়িত্ব কি ইনকিলাব মঞ্চের না বাংলাদেশের সরকারের? তারপরে আমাদেরকে এটা করতে হয়েছে। বিচারের জন্য ইনকিলাব মঞ্চকে রাজপথে পড়ে থাকতে হচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার দায়িত্ব নিতে হচ্ছে, গোয়েন্দা সংস্থার দায়িত্ব পালন করতে হচ্ছে। এই অপূর্ব সরকার যদি কিছু করতেই না পারে তাদের বসে থাকার কাজটা কি? তাদের কাজটা কেন তাদেরকে আমরা বসিয়ে রেখেছি? আর যারা বিভিন্নভাবে আমরা যাতে বিচারের দাবিতে রাস্তায় না নামি, আমরা যাতে সারা বাংলাদেশে যে বিক্ষোভ কর্মসূচি আজকে পালন করেছি সেটা যাতে করতে না পারি, বিভিন্নভাবে আমাদেরকে মব আখ্যা দেওয়ার চেষ্টা করছেন এবং বিভিন্নভাবে বলে যাচ্ছেন যে এইরকম সহিংসতা তৈরি করে নির্বাচন পেছানো যাবে না। আপনাদের জানায় রাখি, এইখানে যারা মানুষ আছে এরা সবাই উসমান হাদি বলে এবং তারা উসমান হাদির আদর্শকে লালন করে। আজকে পর্যন্ত উসমান হাদির কোন একটা মিছিল হয়েছে, কোন একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছে, এরকম রেকর্ড কেউ দেখাতে পারবে না। আমরা সেই রকমই, দেখুন বাংলাদেশে যদি মব করে ফাঁসিতে ঝুলানো যায়, যে বাংলাদেশে মব করে বিচারহীনতার মাধ্যমে মানুষকে মেরে ফেলে যায়, সেখানে আমরা বিচারের দাবি করলে সেটা কিভাবে মব হয়ে যায় আপনারা আমাদেরকে বোঝান। আর যেটা বলছিলাম, বাংলাদেশের যেখানে যেখানে যাবেন সবখানেই হচ্ছে নেতা। এই নেতারা আসলে মুখ খুলে না সহজে, কারণ তারা সবাই একটা জায়গায় কট। তারা সব সময় লিয়াজু করে, সমঝোতা করে। এই জন্য দেখবেন তারা কথাও বলে না, তাদের জীবনও রেখে নাই। জীবন দিতে হয় উসমান হাদির মতো নেতাকে, যাকে কেউ কোনোদিন কিনতে পারে নাই। এই উসমান হাদি যে ভাই বোনেরা আপনারা রাজপথে আছেন, আপনারা আমাদের সাথে থাকবেন না যতক্ষণ পর্যন্ত আমরা বিচার আদায় করছি? আপনাদের সাথে নিয়ে আমরা বিচার আদায় করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যারাই বিশৃঙ্খলা করতে আসবে আপনারা ধরে নেবেন সে আমাদের কেউ না। আপনাদের মধ্যে কেউ কি বিশৃঙ্খলা করার উদ্দেশ্য নিয়ে আসছেন? যদি কেউ করে কোথাও যদি দেখেন তাকে ধরে পুলিশে দেওয়ার দায়িত্ব কার? সেই দায়িত্ব আপনারা পালন করবেন না? বিচার নিয়ে ফিরবেন না? শহীদ উসমান হাদি হত্যার বিচার এই বাংলার জমিনে হবে না? সেই হত্যাকারী সে যেই দেশের হোক, সে যত বড় শক্তি হোক, বাংলাদেশের যত বড় শক্তি এর পেছনে থাকুক, তাকে বিচারের আওতায় আনবেন না আপনারা? আপনাদের সাথে নিয়ে আমরা এই দাবি আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, আমরা রাজপথে আছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। আমি আসলে কথা বলতে পারছি না, আমরা আসলে ইনকিলাব মঞ্চে যারা আছি আমরা এখনো কান্না করারও সুযোগ পাই নাই। আপনারা সবাই হয়তো কান্নাকাটি করে অনেকটা হালকা হয়েছেন, আমরা এখনো কান্না করারও সুযোগ পাই নাই। আমাদের এত ক্রাইসিস, বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা তাদেরকে আমাদের তথ্য দেওয়া লাগে, তাদেরকে আমাদের জানানো লাগে তাদের কাছে কি আছে কি নাই, তা পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট করে নাই। ইভেন এটা পর্যন্ত তারা স্পষ্ট করতে পারে না যে খুনি কি দেশে আছে না পালিয়ে গেছে। এরকম অথর্ব একটা সরকারকে, অথর্ব গোয়েন্দা সংস্থাকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় কি দরকার আমরা বসিয়ে রাখবো আমাকে বলেন? আপনারা সবাইকে অনেক ধন্যবাদ যারা উসমান হাদিকে ভালোবেসে আসছেন। আমরা ইনশাআল্লাহ এখান থেকে বিচার নিয়েই ফিরবো, এটাই আমাদের ওয়াদা আপনাদের কাছে। আপনারাও আমাদের কাছে ওয়াদা করবেন নিজের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে শহীদ উসমান হাদি হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। এবং খুনের বিচারের জন্য আমাদেরকে রাজপথে অনুষ্ঠান করতে হবে। হাদি ভাইয়ের জীবনে আমি কখনো কোনদিন দেখি নাই যে তারা ক্ষিপ্ত নামাজ কাজে হয়েছে, এটা আমি কোনদিন দেখি নাই। যত ব্যস্তই থাকুক, যত আন্দোলনই থাকুক, কোনো এক ফাঁকে তিনি নামাজটা পড়ে আসছেন। আমরাও চেষ্টা করবো
সালাত আদায় হবে। আমরা সকলকে প্রস্তুতি গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা, রাত্রির নামাজের পরে এই যে আমার মা বোনেরা, ওসমান হাবিবের মা বোনেরা সামনে বসে আছেন, এই জায়গায় কেউ এসে দাঁড়াবেনি না। আপনারা ওসমান হাবিবের সম্মানে এই পুরো জায়গাটা খালি রাখবেন, যাতে নামাজ পরবর্তী সময়ে আপনাদেরকে মাঠ থেকে বলতে না হয়।